যারা আসলে মানুষের জন্য কাজ করে তারা বাস্তবে উপরে উঠতে পারে না, মানে খুব যে বড় লোক তা হতে পারে না। সৎভাবে জীবনযাপন করার জন্য যতটুকু প্রয়োজন সেভাবেই তাদের জীবনটা কেটে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এমএসটি সুরাইয়া পারভিন প্রায় 10,000 ফলোয়ার্স রয়েছে, কিন্তু এই ফলোয়ার্স থাকা সত্ত্বেও কেন আমি এই আইডিটা ডিলিট করেছি তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ফেসবুকে আমি আসলে তেমন কিছু বুঝতে পারতাম না, কোনো সমস্যা হলেই আমি এই যে আমাদের মার্কেটে এখানেই হচ্ছে একটা ছেলে আছে আইটি বিশেষজ্ঞ, গুগল ভেরিফাইড, তার কাছে ছুটে ছুটে চলে যেতাম। যাই হোক, সে আমাকেও অনেক সহযোগিতা করতো, বিনিময়ে আমি তাকে পেও করতাম। কোনো কাজ যে ফ্রিভাবে করে নেওয়া, তার সময় নষ্ট করে আমার মোবাইলটা যদি তার হাতে দিতাম বা তার ডিভাইস দিয়ে কোনো কাজ করে নিতাম, তার জন্য আমি পে করে দিতাম। ফ্রিভাবে তার কাছ থেকে কোনো কাজ করে নেই, সেজন্য সে আমাকে প্রায়োরিটিও দিত। আজকে আমি আপনাদের সাথে গল্প করব, সময় থাকলে পুরো ভিডিও জুড়ে থাকলে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে। আপনারা দেখেছেন আমি অনেক ভিডিও কিন্তু এই আইডি থেকে করেছি এবং ভিতরে বাহিরে কি আছে, ইস্যু আছে কি না তাও কিন্তু দেখেছেন। আমি মনে করেন যে এই প্রোফাইলে ইস্যু খেয়েছিলাম, ইস্যু রিমুভ করে তারপরে কিন্তু আমি আপনাদের সাথে এই প্রোফাইল নিয়ে অনেক ভিডিও কিন্তু শেয়ার করেছি। আগে যে ভিডিওগুলো আপনারা দেখেন এই প্রোফাইল থেকেই কিন্তু দেখেন, এই যে 9.9K ফলোয়ার্স, এটা থেকে মেবি 22 সালের শেষের দিকে আমার পে আউট সেট আপ চলে এলো। পে আউট সেট আপ করলে আসলে কি হবে আমি জানতাম না, বারবার ফেসবুক থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছে পে আউট সেট আপ করতে। ছুটে গেলাম সেই আইটি বিশেষজ্ঞর কাছে। আইটি বিশেষজ্ঞ অনেক খুশি আমার পে আউট সেট আপ এসেছে দেখে। পে আউট সেট আপ কমপ্লিট। একদিন সকালে আমার আইডি দেখি প্রোফাইল হ্যাজ টু মেনি ভায়োলেশনস, এটা এসেছে। আসলে আমি তো জানি না এটার মানে কি, তবে রেড সিগন্যাল দেখে বুঝতে পারলাম আমার প্রোফাইলে অনেক রিস্ক রয়েছে, অ্যাট রিস্ক এই লেখাও ছিল। ছুটে গেলাম সেই ছেলের কাছে, সাপোর্ট ইনবক্সের মাধ্যমে ফেসবুক টিমের কাছে আবেদন করে পাঠালো। পরে আমি শিখতে চাইলাম কিভাবে কি লিখে সাপোর্ট ইনবক্স থেকে রিপোর্ট করতে হয়, কিন্তু ছেলেটি আমাকে শিখালো না। মনে মনে খুব কষ্ট পেলাম। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স বুঝতে পারতাম না, তাই আমি মিউজিক গান ব্যবহার করেছি বিভিন্ন পোস্টে। মেসেঞ্জারেও লিঙ্ক শেয়ার করেছি, বিভিন্ন পোস্টের নিচে লিঙ্ক লিখে রেখেছি। মেসেঞ্জারে অনেকের সাথে একটু মনে করেন যে রাগান্বিতভাবে কথা বলেছি। মেসেঞ্জারেও যে মার্জিত ভাষায় কথা বলতে হবে, অনেক সময় হয়তো রাগ কন্ট্রোল করতে পারিনি। একটা গ্রুপের সাথে সংযুক্ত ছিলাম, প্রতিনিধি ছিলাম, সেই কারণে অনেক দায়িত্বও ছিল। কখনো কখনো উদ্যোক্তারা একই প্রশ্ন বারবার করলে হয়তো একটু রেগে গিয়ে বলছে এটাই বোঝো না গাধা, এই টাইপের হয়তো মেসেজ করেছি। কোনো কিছু মানে মেনটেন করে চলতাম না, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন জানতাম না আমি মানব কি। সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখি অনেক ভিডিওতে পলিসি ইস্যু এসেছে। আমাকে ফেসবুক 3 মাসের জন্য লাইভ করতে দিবে না, কোনো লাইভে জয়েন হতে দিবে না, অ্যাড রান করতে পারবো না। আরও একটি ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। দৌড়ালাম সেই ছেলের কাছে, সে উল্টো আমার একটি পেজে ঘিয়ের পোস্টে অ্যাড রান করিয়ে দিল। এখানে স্পষ্ট লেখাই ছিল যে যদি কোনো ইস্যু চলে প্রোফাইল বা পেজে, তাহলে কিন্তু আপনি কোনো অ্যাড রান করাতে পারবেন না। কিন্তু সে কী ভেবে অ্যাড রান করালো আমি বুঝতে পারলাম না। যেহেতু সে গুগল ভেরিফাইড আইটি বিশেষজ্ঞ, আমার চেয়ে সে অনেক ভালো বোঝে, আসলেই সে অনেক ভালো বোঝে। সকালে দেখি আমার প্রোফাইলের শাস্তির মেয়াদ আগে ছিল 3 মাস, এখন 6 মাস হয়ে গিয়েছে। সেই ছেলেটিকে মোবাইলে হোয়াটসঅ্যাপে বললাম, এখানে স্পষ্ট লেখা ছিল আমি 3 মাস কোনো অ্যাড রান করাতে পারবো না, অর্থাৎ আমার কোনো পোস্ট টাকা দিয়ে বুস্ট করাতে পারবো না, তাও তুমি অ্যাড রান করালে। অ্যাড রান করার ফলে আমার তো কোনো লাভ হলোই না, উল্টো আমার শাস্তির মেয়াদ বেড়ে গেল 6 মাস। ছেলেটি আমার সাথে একটু খারাপ আচরণ করলো হোয়াটসঅ্যাপে লেখালেখির মাধ্যমে, সেটা আমাকে খুব হার্ট করলো। ছেলেটিরও হয়তো সেদিন মন খারাপ ছিল, যে কারণে আমার সাথে হয়তো কন্ট্রোল করে কথা বলতে পারে নাই। যাই হোক, ছেলেটির কাছে আমার সমস্ত ডকুমেন্টস, টিন সার্টিফিকেট সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল, আনতে গেলাম পরের দিন। প্রোফাইলে 6 মাসের শাস্তির মেয়াদ বেড়ে গেল, রেস্ট্রিক্টেড, আমি কিছু করতে পারবো না। ছেলেটি নমনীয় হয়ে কথা বলল, সরি বলল এবং আমাকে ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং শেখাবে, সেজন্য টাকা লাগবে 10,000। 4,000 বুকিং দিয়ে বাসায় এলাম, তাৎক্ষণিক ডিসিশন নিয়ে ফেললাম। অনলাইন একটি কোর্সে ভর্তি হলাম 13,000 টাকা দিয়ে, সেখান থেকে ঘোড়ার ডিম শিখলাম। 13,000 টাকা জলে গেল। সময়ের অভাবে ছেলেটির কাছে একদিনও ক্লাস করতে যাওয়া হয়নি। প্রোফাইলে এরকম সমস্যা, আসলে আমার কোনো কিছুই ভালো লাগছিল না। আমি নিজেই ইউটিউবে আমার সমস্যাগুলো সার্চ দিয়ে দেখা শুরু করলাম। পুরাতন প্রোফাইল, আগের পোস্ট ডিলিট করার জন্য খুব নিচে যেতে পারতাম না। আমার প্রোফাইল যেভাবেই হোক ঠিক করতে হবে। নতুন একটি মোবাইল কিনে সেই মোবাইলে ওই ছেলেকে দিয়ে লগ ইন করে নিলাম। অন্য মোবাইলে কিভাবে প্রোফাইল লগ ইন করতে হয় জানা ছিল না। যাই হোক, ধীরে ধীরে প্রায় 1 সপ্তাহ ধরে আমার
পলিসিযুক্ত পোস্টগুলো ডিলিট করলাম, কিন্তু একটি পোস্ট কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু ছোটোখাটো একটি উদ্যোগ আছে, বিভিন্ন গ্রুপে পোস্ট করেছি, চিরুনি তল্লাশি করে গ্রুপ সার্চ করে অবশেষে একটি গ্রুপে পেয়ে গেলাম। পোস্টটি ডিলিট করে দিলাম। দীর্ঘ 6 মাস পর আমি আমার আইডি খুব ভালো অবস্থায় ফিরে পেলাম, কিন্তু এই যে প্রোফাইলে সাম ইস্যুস এইটা আর গেল না। এই রিভিউ কন্টেন্টে যদি আমি ক্লিক করতাম তাহলে এই যে অ্যাকশন উই হ্যাভ টেকেন এই কথাটা লেখা আসতো। এইটা কেন ধরেছে আমি কিছুতেই বুঝতে পারছি না। এটা যদি এই যে নট রিকমেন্ডেবল থাকে তাহলে আপনি যত ভালো পোস্ট করেন না কেন, আপনার পোস্ট ফেসবুক কোথাও সাজেস্ট করবে না, নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে না, নতুন নতুন পেজের কাছে পাঠাবে না। আপনি যতটুকু পারেন আপনার ফ্যান ফলোয়ার্সের মাধ্যমে সেই পোস্টটাকে ভাইরাল করতে হতো। প্রোফাইলের সাম ইস্যুস এটাও একসময় চলে গেল। তাহলে প্রোফাইলে শুধু থাকলো সমস্যা একটা, যে প্রোফাইল নট রিকমেন্ডেবল। এই যে প্রোফাইল নট রিকমেন্ডেবল এটাও একটা আমার কাছে কেমন যেন লাগতো, যে প্রোফাইল থাকবে ফ্রেশ, কোনো সমস্যা থাকবে না, আমি তো সব কিছু ডিলিট করে দিয়েছি। আবার এত ভিউজ ভাইরালও হয়, পোস্ট শেয়ারও হয়, কোয়ালিটিফুল ভিডিও, কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছি না। আর আমার সাথে যারা কাজ শুরু করেছে তারা কিন্তু ঠিকই পাচ্ছে, আমার সাথে যারা ফ্যান ফলোয়ার্স ছিল, আমার সঙ্গী সাথী ছিল, তারা মনে করেন যে অ্যাড অন রিল সেটআপ এসব পেয়ে যাচ্ছে। আমার একটু খারাপই লাগতো যে আমি এত কিছু জানি ফেসবুক সম্পর্কে, পোস্টও দিতাম প্রোফাইলে, কিন্তু আমি আমার প্রোফাইলেই কোনো সেটআপ আনতে পারছি না। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল যে আমি এক ইউটিউবারের ভিডিও দেখে আমার মৃত্যুর পর প্রোফাইল থাকবে না সেই সেটিংসটা অন করেছিলাম। আমি এটা ধরেন যে শেখার জন্য অন করেছিলাম। এবার সেই ইউটিউবার ভিডিওর শেষে বলছে এটা যদি একবার অন করা হয় তাহলে আর কখনোই অফ করা যাবে না, এটা অনই থাকবে। এটা আমার অস্বস্তি বোধ হতো। একদিন সিদ্ধান্তই নিয়ে ফেললাম যে প্রোফাইলটা আমি ডিলিট করে দেব। ওই ছেলের কাছে গিয়ে পার্মানেন্টভাবে আমি আমার প্রোফাইলটা ডিলিট করে নিলাম। ডিলিট করার পর 3 দিনের দিন আমি নিজেই নভেম্বরের 24 তারিখে 2024 সালে একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, সেটআপ নিজেই করে। তার 2-3 দিন পরে একটা পেজ ক্রিয়েট করে কাজ শুরু করে দিলাম। কাজ শুরু করার 3 মাসের মধ্যেই আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেলাম। আমার প্রোফাইল ঠিক করতে গিয়ে ফেসবুকের ভিতরে বাহিরে কি আছে, পেজ প্রোফাইলে কি আছে, সব নারী নক্ষত্র আমার জানা হয়ে গেল। ইউটিউব চ্যানেল খোলা, সেটিংস করা, জিমেল ক্রিয়েট করা আমি দেখি ভালোই পারি। একটি কথা বলাই হয়নি, ওই ছেলেকে দিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলে নিয়েছিলাম। সার্চ করলে কোথাও খুঁজে পেতাম না সেই ইউটিউব চ্যানেল। পার্সোনাল ব্র্যান্ডিংও ছিল না ওই চ্যানেলটা, আবার মনে করেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা সেটাও ছিল না। তারপর নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করলাম। আর ফেসবুক, ইউটিউব সম্পর্কে যা জানার দরকার সব এই ইউটিউব প্ল্যাটফর্মেই সার্চ করে দেখে শিখতাম। ফেসবুক মার্কেটিং বলেন আর ইউটিউব মার্কেটিং বলেন, এগুলো আসলে কোর্স করে কোনো লাভ হয় না। ফ্রিভাবে ইউটিউবে একই টপিক কয়েকজন ইউটিউবারের কাছে থেকে শিখতে পারবেন। আমি শিওর আপনি কোনো না কোনো ইউটিউবারের ভিডিও দেখে শিখতেই পারবেন। অনেক ইউটিউবার আছে ইউটিউবে দীর্ঘস্থায়ীভাবে কাজ করার জন্য বা টিকে থাকার জন্য খুব সুন্দরভাবে তাদের টপিকগুলো উপস্থাপন করেন। এবার আসি আপনাদের অনেকেরই প্রোফাইল বা পেজের সমস্যা। কোনো এক্সপার্টের কাছে যাওয়ার দরকার নেই। আপনার কি সমস্যা সেটা লিখে ইউটিউবে সার্চ দিন, কয়েকজনের ভিডিও দেখলে অবশ্যই সমাধান হবে। আর বর্তমানে ফেসবুক প্রোফাইল বা পেজে সমস্যাগুলো এগুলো এক ক্লিকে সমাধান বেশি করা যায় না। আপনাকেই আপনার সমস্যার সমাধান করতে হবে ধৈর্য সহকারে। ফেসবুকের কোনো সমস্যা আসলে স্থায়ী না, আপনি বারবার ট্রাই করবেন, অবশ্যই আপনি পারবেন। আপনি ইউটিউবে কোন ধরনের টপিক চান, কোন সমস্যা নিয়ে টপিক চান, সমস্ত টপিকের উপর হাজারো কন্টেন্ট আছে। একটা কন্টেন্ট থেকেও কি আপনি শিখতে পারবেন না? অনেকেই বলেন যে আমার প্রোফাইল বা পেজটা একটু চেক দিয়ে দেন, এই সমস্যা হয়েছে, ডিলিট করে দেন। এটা আপনারা যত সহজে বলেন, ডিলিট করাটা কিন্তু তত সহজ না। আপনার প্রোফাইল যেদিন থেকে শুরু করেছেন এবং আজ পর্যন্ত প্রতিটা কন্টেন্ট ধীরে ধীরে চেক দিতে হয়। এত সময় কি কোনো ইউটিউবার দিবে? ছোটোখাটো দিক নির্দেশনা যদি আপনি কোনো ইউটিউবারের কাছে পান, সেই অনুযায়ী যদি আপনি প্রোফাইল বা পেজে সমস্যার সমাধান করেন, অবশ্যই আপনি পারবেন। কিন্তু তার জন্য আপনার মধ্যে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ ধৈর্য যদি নিয়ে ফেসবুকে কাজ করতে পারেন, তাহলে আপনার প্রোফাইলে বা পেজে যত ধরনের সমস্যাই আসুক না কেন সমাধান হবে। আপনাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, পুরাতন আইডি বা প্রোফাইল নট রিকমেন্ডেবল থাকলে কি সেই আইডি ঠিক হবে না? অবশ্যই হবে। আপনি ইস্যুযুক্ত পোস্টগুলো ডিলিট করবেন এবং সাথে সপ্তাহে 2-3 দিন বা টানা 21 দিন লাইভ করবেন।
সব ঠিক হয়ে যাবে। আমার প্রোফাইল ডিলিট করার মূল কারণ ছিল আপনাদের সাথে আমি শেয়ার করেছি, মানুষই একমাত্র জীব, যদি মনে থাকে জেদ এবং আত্মবিশ্বাস তাহলে সে জয়ী হবেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।